গাইজ আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন কলার পাকোড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে পাকোড়া তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি কাঁচকলা নিয়ে নিলাম। এরপরে প্রথমে একটা বোলে আমি ঠান্ডা পানি নিয়ে সেখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ মিশিয়ে নেব। এরপরে কাঁচকলাগুলোকে কেটে সে পানিতে ভিজিয়ে রাখবো। তারপর লম্বা আকৃতিতে স্লাইস করে কেটে নেওয়ার পরে এখন আমি সেই পানিতে সেই কলাগুলোকে চুবিয়ে রাখবো। এই যে আমার সবগুলো কলা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই কলার রেসিপিটি অনেক মজার, আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরপরে আমি অন্য একটি বাটিতে নিয়ে নিলাম চাউলের গুঁড়া পরিমাণ মতো, এরপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, এরপরে গোটা জিরা আপনারা চাইলে নাও দিতে পারেন, এখানে আমি দিয়েছি টেস্টের জন্য। এরপরে নর্মাল পানি দিয়ে আমি এই ডোটি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ডো বানিয়ে নিলাম। এরপরে আমি কলাগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তারপরে প্রত্যেকটা স্লাইস আমি এই ডোতে ডুবিয়ে তেলে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার এক পিঠ হয়ে গেলে আমি কলাগুলোকে উল্টিয়ে দেব। এভাবে 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে যখন দেখবেন এটা মুচমুচে হয়ে গিয়েছে তখন আমরা সুন্দর করে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে তুলে নিলাম। আর একটা ম্যাজিক মশলা দিয়ে উপরে আপনি ছড়িয়ে পরিবেশন করবেন। অসম্ভব মজার এই কলার দিয়ে পাকোড়া। আর হয়ে গেল আমার কলার পাকোড়া। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন কত মুচমুচে হয়েছে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।